নমস্কার বন্ধুরা, রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চা আর মুড়ি দিয়ে কেক তৈরি করব। চা আর মুড়ির কেক এতটাই সুস্বাদু হয় যে না দেখলে বানাতে পারবে না, আর না খেলে স্বাদটাও বুঝবে না। আর এতটাই স্পঞ্জি, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। দুর্দান্ত স্বাদের কেকটা হয়েছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকি। এখানে আমি একটা ডিমকে ফাটিয়ে নেব। এই ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। এই ফেটানো ডিমের ভিতর দিয়ে দেবো চিনি হাফ বাটি, দিয়ে আবার ফেটাতে থাকবো। দিয়ে দেবো সাদা তেল, আবার দিয়ে ফেটাতে থাকবো। এবার আমি এটা একপাশে সরিয়ে রাখবো। এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি, ঘরের মুড়ি। এটা মিক্সির জারের ভিতর আমি দিয়ে দেব। দিয়ে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করা আমার হয়ে গেছে। এখন আমি চালনি দিয়ে চেলে নেব। বড় দানা যদি থেকে যায় সেটা বেরিয়ে যাবে। বড় দানাটা আমি ফেলে দেব। এরকম করে নিতে হবে। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন আমি চা দিয়ে দেব। চা দিয়ে আমি লিকারটা বের করে নেব। চাল লিকারটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ছেঁকে নেব। এই চাল লিকারটা গরম অবস্থাতে কেকের ব্যাটারের ভিতর দেওয়া যাবে না, কেননা ওর ভিতর ডিম আছে। ডিমটা দলা বেঁধে যাবে, তাই ঠান্ডা করে নিতে হবে। এবার এই মিশ্রণের ভেতরে আমি হাফ কাপ সুজি দিয়ে দেব। সুজি দিয়ে ভালো করে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেছে। এবার মুড়ির যে ছাতুটা বা গুঁড়োটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। এবার আমি চায়ের যে লিকারটা করে রেখেছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প অল্প করে এই ব্যাটারের ভিতর দেব আর মেশাতে থাকবো। এবার এই ব্যাটারের ভিতর দিয়ে দেবো আমি খাবার সোডা। এবার দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। দিয়ে আমি মেশাতে থাকবো। এই ব্যাটারের ভিতরে আমি একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে লিকুইড দুধও ব্যবহার করা যায়। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আবার আমি মেখে নেব। কেকের ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। এবার আমি এখানে কফির কাপ নিয়ে নিয়েছি। এবার সাদা তেল মেখে নেব। কেক বানানোর জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার কাপে আমি ব্যাটারগুলো দিয়ে দেব। পুরোটা ভর্তি করে দেব না, কেকটা ফুলে পড়ে যাবে। এই একইভাবে প্রত্যেকটা কাপে আমি দিয়ে দেব। কাপগুলোতে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঝাঁকিয়ে নেব। কেকগুলো ভালো সেট হয়ে যাবে। কাপগুলো আমি একটা থালায় সাজিয়ে দিয়েছি। আজ আমি কেকটা কড়াইতেই করব। কড়াইতে আমি লবণ দিয়ে স্ট্যান্ড দিয়ে আগের থেকেই গরম করে নিয়েছিলাম। এখানে বালি দিয়েও করা যায়। আমি একটা থালা দিয়ে ঢেকে রেখেছি। কেকটা যখন অর্ধেক ফুলে উঠেছে তখন আমি চাপাটা খুলে আমি এর উপরে কয়েকটা চেরি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার উপর দিয়ে আমি সাজিয়ে দেব। চেরি দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি গামলা দিয়ে আবার ঢেকে দেব 45 মিনিট। ফিরে আসলাম 45 মিনিট পর। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে কেকটা। এবার আমি একটা কাঠি দিয়ে দেখব কেকটা সিদ্ধ হয়েছে কিনা।
দেখো বন্ধুরা, কাঠিতে লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে কেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে। কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কেক তৈরি হয়ে যায়। তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।